নকল সোনার বিনিময়ে টাকা নিতে গিয়ে প্রতারক মহিলা ধরা পড়ল তেহট্ট হাউলিয়া পার্ক মোড়ের রিক জুয়েলার্স নামক দোকানে। বৃহস্পতিবার সকালবেলায় বেতাইয়ের বাসিন্দা টুম্পা রায়, যিনি গোপালপুরেও থাকেন, তিনি গত বুধবার রাতে হাউলিয়া পার্ক মোড়ের রিক জুয়েলার্সে কিছু সোনা রেখে ৪৫,০০০-এর মতো টাকা নিয়ে যায়। বাকি টাকা সকালবেলায় নিতে আসে এবং রিক জুয়েলার্সের মালিক সোনা চেক করতে গিয়ে দেখেন সবটাই নকল সোনা। এরপরে ওই প্রতারক মহিলাকে আটকে রাখেন এবং খবর দেন তেহট্ট থানায়। আর এর মতন মহিলা মুনিশ খারাপ পরে বাড়ি কাজ করে খায়, এর মতন মহিলা এই এত সোনা কোথায় পেলো? তখন শরীরে সন্দেহ হয়, তখনও মালটা কোষ্টি করে, আর কোষ্টি করতে গিয়ে ওর সন্দেহ হয়েছে নতুন মাল, তাহলে নিশ্চয়ই ডাকাতি করা মাল হবে। একটা মাল নতুন, আর এর মতন মহিলা পরে বাড়ি কাজ করে এত সোনা কোথায় পেলো? আর একই ডিজাইন শরীরের টাকাটা আদায় হোক, এবার থানায় যাতে তো সাংবাদিক টাকা আপনি লিখেছিলেন, টাকা নিয়েছিলেন, এই বান্ধবী টাকা ফেরত দিতেন, তাহলে ঝামেলা বেশি হয় না। থানা কেস কাজের করতে গেলে তো আপনার বলছি তুমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি দেখাচ্ছি না আপনাকে যে করেছে সেটা প্রমাণ করেন, প্রমাণ করেন আপনি, আপনাকে যে করেছে তারা, আপনি ভালো হয়ে যান, আপনি ভালো হয়ে যান, তাদেরকে ধরি দেন। যার মাল তুমি তাকে আসতে বলো, তোমাকে ছেড়ে দেবো। ফোন করে বললো আপনি আরে তোমরা ফাঁকা করো না, আমি বলছি কি করবো আমি বলবো না। আজকে আপনাকে এখানটা আটক করা হয়েছে, স্বর্ণ ব্যবসায়ী থেকে স্থানীয়রা আটক করেছে। কেন করেছে? এই সোনা আপনি কোথায় পেয়েছেন? এই সোনা আমার এক বৌমার ছেলের ভিসা এসছে, সেই বৌমার মাসির বলে, মাসি আমাকে বললো যে আমার কাছে টাকা নেই, তাহলে এগুলো বন্ধক দিই, বলেন যাওয়ার টাকা ম্যানেজ করতে 1.5 লাখ টাকা চেয়েছিল বলে বৌমা ওনাকে, তার জন্যে আমি সোনা কটা দিয়েছি বন্ধক। তার নাম কি যে আপনাকে দিয়েছে টাকাটা, এই সোনাটা? মাসির নাম জানি না, কিন্তু বৌমার নাম জানি। 16 বাড়ি কোথায়? বেতায়। কেন পেমেন্ট করা হয়েছিল? 45,000 টাকাই দিচ্ছি। সেই টাকাটা আপনি নিজের কাছে রেখেছিলেন, রাতে না দিয়ে দিয়েছি? বেতায়ে আপনি রাতে পৌঁছে দিয়েছিলেন না কেউ নিতে এসেছে? আমি আমার ভাই দিয়েছিলাম। আচ্ছা, যে ভাইকে নিয়ে গিয়েছিলেন যেখানে, তাদের কি ফোন করেছেন আপনি টাকাটা দিয়ে যাওয়ার জন্য? ওদের ফোন সুইচ অফ, বুঝলেন তো। তখন আমার ভাই আর জামাই ম্যানেজ করছি টাকাটা, যে এখানে যেটা দিতে দিই এখন কি হবে। ওদের বিষয়ে যাদের আপনি টাকা দিয়ে এসেছেন তাদেরকে নিয়ে কোনো সন্দেহ আপনার রয়েছে? সন্দেহ কোনোদিন করিনি বলে তো দিতে এসেছি, বুঝলেন। আপনার নাম? বাড়ি? তোমার আমি তো বলছি তুমি শৈলেনের টাকাটা দিয়ে দাও, আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না। আমার বক্তব্য শোনো, শৈলেনের টাকাটা 45,000 টাকা তুমি পেমেন্ট করো, তুমি যে যে মাল দিয়েছো ধরিয়ে নয়, তাকে আনতে হবে, তারপরে তুমি ছাড় পাবা। সে আসবে, বললাম তো এখন বান্নি হয়ে গেল। ঠিক আছে, আমি ওর সাথে বলছি, আমি স্বর্ণ ব্যবসায়ী, আমার হাউলিয়া পার্ক করে দোকান। গত মঙ্গলবারে সন্ধ্যার আগে আমি বাইরে দাঁড়িয়ে আছি, যে আমার কোনো টাকা আমি বন্ধক মাল রাখি, আমি আমার ভিতরে ছেলে আমার ছেলের কাছে মাল বের করেছে, ঠিক এত বড় একটা আংটি, ওই ধরনের আংটি আমাদের তেহট্ট এলাকার লোক মনে কেউ ব্যবহার করে, আর এত আমার ছেলেকে দিয়েছে। ছেলে বলেছে আমি তো এই মাল রাখবো না, ছেলে ফেরত দিয়েছে। বাড়ি কাজ করে খায়, এই এত সোনা কোথায়? তখনও সকালবেলায় মালটা চেক করে, এটা স্যার জ্ঞান আছে আমাদের এই টোটাল এলাকায়। আমার 3 মাস আগে স্যার আপনাকে দেখেন, আমার যেহেতু আমার লাইসেন্স প্রাপ্ত ব্যবসা স্যার, আমার লাইসেন্স আছে, দেখেন নাম দিয়েছে পিঙ্কি ঘোষ ছাতিনা, কিন্তু এই নামে আমার এলাকায় এই ছাতিনা গ্রামে কেউ নেই। এই দেখেন 1,20,000 টাকা মাল, এই মালটা দেখেন, এই দুটো সোনা, এই মালটা দেখেন, এই 5টা সোনার উপরে জল, মানে 5টা সোনা হালকা করে চারিদিকে সোনা দিয়ে মোড়ানো হয়, মুড়িয়ে ভেতরে হলমার্কিং স্ট্যাম্প করা আছে। এটা ধরেন যে কারো মাল যদি দোকান থেকে কেনে হলমার্কের তার তো স্ট্যাম্প থাকবে, এমন স্ট্যাম্প মারা আছে পশ্চিমবাংলায় ওই দোকান নেই কারণ। এদের এই গ্যাংটা বিশাল এই এলাকায় চক্কর দেয়। আমাদের তেহট্ট বাজারে
বহু দোকানদার ফেসে গেছে, কিন্তু কেউ মানে আত্মসম্মানের ভয়ে মুখ খোলে না। আমার দোকানে কাল 8:30 9টার দিকে এসছে যে এই মাল কটা রেখে লোন নেব। দিয়ে আমি বললাম যে আমার কাছে তো এত টাকা নেই, তা সকালে আসতে হবে। তো বললো এখন কিছু টাকা ম্যানেজ করে দাও। আমি 45,000 টাকা মতন ম্যানেজ করে দিয়েছি। দেওয়ার পরে উনি আবার ওই মালগুলো রেখে চলে যায়। আমি দেখি আবার সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পরে মালটা চেক করার পরে দেখছি যে আমি মালগুলো ডুপ্লিকেট। আমি চাচ্ছি, হ্যাঁ ওই টাকাটা আমি ফেরত চাচ্ছি। তো গ্রাম সোনা ভেবেছিলেন আপনি? ওটা আছে 28 গ্রাম 270 মিলি সোনা আছে। কথা বলছি কেন?